বাংলাদেশের জন্য বন্ধ হলো দরজা। হাসিনা সরকার উৎখাতের পর ভারত বাংলাদেশের সম্পর্কে ক্রমানুবর্তীর সর্বশেষ পর্যায়ে বাংলাদেশি বেশ কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ করল শনিবার। এর আগে বাংলাদেশ ভারতীয় পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। পাল্টাপাল্টি নিষেধে এবার টান পড়েছে বাংলাদেশের মোটর রপ্তানি বাণিজ্যে। বড়সড় আর্থিক ধাক্কার মুখে ইউনূস প্রশাসন কথা বলার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লির সঙ্গে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রক ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতো, কাঠের আসবাবের মতো পণ্যগুলি স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। পোশাকের জন্য কেবল খোলা রাখা হয়েছে কলকাতা এবং মুম্বাই বন্দর। ভারতের বাণিজ্য মন্ত্রক শনিবার একটি বিবৃতি জারি করে জানান, এ দেশের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে ঢুকবে না। কেবল মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে এই পণ্য ভারতে ঢুকতে পারবে। ফলেই স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, কেক, চিপস বা স্ন্যাক্স, তুলো, সুতো, প্লাস্টিকের এবং পিসিবি পণ্য এবং কাঠের আসবাবপত্র আসাম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনো স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ী স্থলবন্দর দিয়েও এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাছ, এলপিজি, ভোজ্য তেল, চূর্ণ পাথরের ক্ষেত্রে অবশ্য স্থলপথে বাণিজ্যে কোনো বিধিনিষেধ আরোপ করেননি ভারত। তাছাড়া ভারতের মাধ্যমে নেপাল বা ভুটানে বাংলাদেশের যে পণ্য যায় তার ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ থাকছে না বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারত সরকারের নির্দেশিকা মেনে এখন পোশাক, তেল, ফল বা সুতো এ দেশে রপ্তানি করতে হলে বাংলাদেশের একমাত্র ভরসা জলপথ, তা ব্যবহার করা হবে। কিন্তু এতে রপ্তানির পরিমাণ কমতে বাধ্য। ফলে বাংলাদেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে একটা মহল বলেছেন। রবিবার সরকারি সূত্র জানিয়েছে, স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ তৈরি পোশাক এবং অন্যান্য ভোজ্য পণ্যের রপ্তানি রোধ করার ভারতের সিদ্ধান্ত দ্বিপাক্ষিক বাণিজ্যে ন্যায্যতা এবং সমতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক হবে পারস্পরিক শর্তাবলীর উপর ভিত্তি করে। কিছুদিন আগে ঢাকা ভারতীয় সুতা ও চাল আমদানির ক্ষেত্রে অনুরূপ বাণিজ্য বাধা আরোপ করে। এর পাশাপাশি সমস্ত ভারতীয় পণ্যের আমদানি ক্ষেত্র পরিদর্শনের বহর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর পাল্টা হিসাবে ভারত রেডিমেড পোশাক সহ অন্যান্য পণ্যে পোর্ট রেস্ট্রিকশন জারি করেছে।